ওয়াসি ইবনে হারব বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, ইন্না নাকুলু ওয়া লা নাশবাউ, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছেন যে তাসতামিউনা আলা তুআমিকুম ওয়া তাতাফাররাকুনা, খেতে যখন বসো সবাই মিলে খেতে বসো না একা একাই বসো? কোনো না তাফাররাক, আমরা ভিন্ন ভিন্ন বসি। আমি খাই এক সময়, আমার স্ত্রী খায় এক সময়, ছেলের খায় এক সময়, মেয়েরা এক সময়, কাজের মেয়েরা এক সময়, বিভিন্ন ভাবে খাই। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, ইসতামিউ আলা তুআমিকুম, একসাথে খাও। আযকুরুল্লাহ, বিসমিল্লাহ বলো, ইবারাক লাকুম ফিহি, তোমাদের খাদ্যে বরকত দেওয়া হবে। খাদ্য যে রান্না করা হয়েছে সেটা আপনি খেয়ে নিলেন, তারপর কিছুক্ষণ পর আরেকজন এসে খেলো, আরেকজন এসে খেলো, এতে বরকত হবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সবাই একসাথে বসে খাবে সম্ভবপর, তাহলে তাতে বরকত থাকবে, এই কথা আল্লাহর নবী বলেন। তিনি বলেন কোন তুআমাকুম মুস্তামিয়ান, একত্রিত হয়ে খাও, ওয়ালা তাকুলু মুতাফাররিকান, ভিন্ন ভিন্ন হয়ে খায়ও না। ফাইন্না তুআমাল ওয়াহিদ ইয়াকফি লিল ইসনাইন, একজনের খাদ্য দুইজনের হবে, ও তুআমাল ইসনাইন ইয়াকফি আত-তামানিয়া, দুইজনের খাদ্য 8 জনের হবে। হাদিস বুখারী মুসলিম, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বরকত 5 থেকে খেতে শিখতে হবে, 5 থেকে খেলে বরকত হয়। মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু তামাকুম ফাইনা ইবারাকা লাকুম ফিহি, খাদ্য মেপে রান্না করো, বরকত দেওয়া হবে। চাউল যখন রান্না করতে যাচ্ছে মেপে নিতে হবে কতটুকু লাগবে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলা মাচাচিরা ভাত রান্না করার সময়তে চাউল ঠিকই মাপে, কিন্তু রুটি বানানোর সময়তে আটা মেপে নেয় না, হাতে উঠিয়ে না একটা পরিমাণ মতো, মনে করে যে এতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাউলও মেপে নিতে হবে, আটাও মেপে নিতে হবে, আমি কতটি আটা রুটি বানাচ্ছি এটা তাকে জানতে হবে, তাতে বরকত হবে, এ কথা আল্লাহর নবী বলেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, খাও পান করার নিয়ম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আকুলু মুত্তাকিয়ান, আমি কখনো হেলান দিয়ে খাইনি। আল্লাহর নবী কোনোদিন কখনো হেলান দিয়ে খাননি। হেলান দিয়ে খাওয়া কি জিনিস? চেয়ারে বসে পিছন দিকে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মনে করেন তারা। ডান হাত মাটিতে রেখে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি বিদ্বান বলেন যে 4 জানু হয়ে বসে খাওয়াও হেলান দিয়ে খাওয়া। 4 জানু মানে যে ডান পা বাম দিকে করলেন, বাম পা ডান দিকে করলেন, নিতম্ব পিছন মাটির উপর রেখে দিলেন, এইভাবে বসে খাওয়া হেলান দিয়ে খাওয়া। তো তিনি বলছেন তাহলে কিভাবে খেতে হবে? তখন তিনি বলছেন পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে বসলে উরুর সাথে পেটটা চাপা থাকবে, তখন খেতে কম পারবে, কম খেতে হবে, এই হিসাবেই এইভাবে বসতে হবে, এটাই সুন্নাত। তিনি এই কথা বলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে খাননি, এই কথা রাবি সাহাবী বলেন। হেলান দিয়ে কি জিনিস তা স্পষ্ট আল্লাহ রাসূল বলেননি। বিদ্বানগণ মনে করেন হেলান দিয়ে খাওয়া এইভাবে খাওয়া। তাতে মোল্লা আলী কারি বলেন যে হাঁটু উঠিয়ে পেটের সাথে উরু লাগিয়ে বসে খেলে পেটটা চাপা থাকবে, তখন খাওয়া কম হবে, কম খেতে হবে, এই কথাই ঠিক। প্রথমের আলোচনাতে আল্লাহ বলেছেন বেশি খায় না, বেশি পান করো না, বেশি খেলে বেশি পান করলে আল্লাহ তাকে পছন্দ করেন না, ঘৃণা করেন না, এইটা ধ্বংসের লক্ষণ। এই কথা আল্লাহর নবী বলেন, এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খেওয়ানিন ওয়ালা ফি শুকরুজাতিন ওয়ালা খুবাজালাহু মুরাক্কাব কিলালে কাতাদা আলা সাইন ইয়াকুল কিলালা সফর। আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবী কোনোদিন এইভাবে খাননি যে অনেকগুলো খাদ্য তরকারি ছোট ছোট পেয়ালাতে তার জন্য সাজানো হয়েছে, এইভাবে খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি। এইভাবেই এগুলো না খেয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তিনি কিভাবে খেতেন, তো তিনি বললেন দস্তরখানে বসে খেতেন। আগে দস্তরখান বিছিয়ে দিতে হবে,
চৌকির উপরে হোক, মাঝাতে হোক, মাদির হোক, কাপড় হোক, কিছু বিছিয়ে দিতে হবে, তাতে বসে খেতে হবে। খাদ্য পড়ে গেলে সেখান থেকে তুলে নিতে হবে। এটাই খাওয়ার নিয়মে উল্লেখ হয়েছে, যা বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্মানিত দিনী ভাই বোন, চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম বলতে পারি না, তবে পছন্দ নয়। আল্লাহ রাসূল খাননি, এ কথাই ঠিক। সম্ভবপর এড়িয়ে চলাই ভালো। আর অত প্রস্তুতি নিয়ে খানা পানি করতে হবে না, সময় বেশি দিন নেই। হঠাৎ দেখেছিলাম বয়স ছিল 40, এখন দেখি 60। হঠাৎ দেখবো যে আমি শেষের দিকে চলে এসেছি। তার নাম জীবন। কয়েকদিন যে বাঁচলাম, হিসাবের খাতায় কিছু পেলাম না। সকালে ভালোই ছিলাম, সন্ধ্যা এসে দিন শেষে দেখি কিছুই নাই। কাজেই এইভাবে দাঙ্গাবাজি করে, জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে, মানুষের যেখানে সেখানে বসে দাঙ্গাবাজি করে, মানুষকে অপমান করে দিন কাটানোর প্রয়োজন নাই। আমি যেটা বলেছি মনে রাখবেন, মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, হালাল রুজি, যেভাবেই হোক। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। ভুলেও কোনোদিন কোথাও বসে গল্প জমাবেন না। গল্প জমাতে গিয়ে হঠাৎ যদি কোনো কথা বদনাম চলে আসে, সারা জীবনের নেকি এক পাল্লায় দিয়ে ওই বদনাম এক পাল্লায় দিয়ে সফল হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব পাপ ক্ষমা হবে, কিন্তু ঋণের পাপ ক্ষমা হবে না। ব্যাংকে চাকরি করে কত খুশি, কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি করেছে, বউ বেটা নিয়ে খুশি হয়ে খায়, পাগল হয়েছে, ওর জানা যায় হবে না। আশেপাশে সবাই বলছে, তুমি কি চাকরি করো, দেখো তো ব্যাংকে কত লোন দিয়েছে। লোন নিয়ে ব্যবসা করাই হারাম, লোন নিয়ে বাড়ি গাড়ি করা হারাম। লোন নিতে পারে, ছেলে মেয়ের আহার আজকে সারা দিনের মধ্যে নেই। ওই যে অনেকদিন আগে পড়েছিলেন, অনেক দিন আগের কথা, হুগলি শহরে হাজী মোহাম্মদ মহসেন নামে একজন লোক বাস করতেন। হঠাৎ রাতে চোর ঢুকলো, আলো জ্বালিয়ে দেখলেন চোর ঘরে ঢুকেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন চুরি করতে এসেছ? উত্তরে বলল, আমার ছেলে মেয়ের কান্নাকাটি সহ্য করতে না পারায়, কয়েকদিন ঘুরেছি, কোনো খাওয়ার পাইনি, কান্নাকাটি সহ্য করতে না পারায় চুরি করতে এসেছি। হাজী মোহাম্মদ মহসেন তার হাতে কিছু টাকা দিলেন, আর কিছু খাদ্য দিলেন, বললেন, এই টাকা নিয়ে ব্যবসা করো, 15 দিন পরে আমার সাথে দেখা করিও। হাজী মোহাম্মদ মহসেন অতীব দয়ালু লোক ছিলেন হুগলি শহরে। তো ওই যে চোরটার অবস্থা যেটা লেখক লেখলো, সত্য হোক আর মিথ্যা হোক, এই সময়তে লোন নিতে পারে। তাছাড়া লোন নিয়ে ব্যবসা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রত্যেক দিন একটা দোয়ার একটা বাক্য পড়তেন। শেষে সেই দোয়া শেষে আছে, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী ঋণ কর্জ থেকে আল্লাহর কাছে দিন রাত পানা চাইতেন, বাঁচতে চাইতেন। সেটা জায়েজ হয় কি করে? রুজি ছেলে মেয়ের নাই, তখন কর্জ নিতে হবে, সেটা ভিন্ন জিনিস। কাজেই কোথাও আড্ডা পিটবেন না, ঋণ নিয়ে কিছু করতে যাবেন না। অল্প সময় জীবন, চলে যেতেই হবে, আজ হোক আর কাল হোক, সময়ের ব্যবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম খাওয়া পান করার নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কাত্ত ইনস্তাও আকালাহু ওয়া ইন কারাহু তারাকাহু। আল্লাহর নবী খেতে বসে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, ভালো লাগলে খেলেছেন, নইলে ছেড়ে দিয়েছেন। বলেননি লবণ বেশি হয়েছে, কি করো এগুলো, রান্না করো। বউকে মারা তো বহুদূরের কথা, গালি দেওয়া তো বহুদূরের কথা, ওই সময় তো মুখ খুলতে পাবেন না। মুখ খুললে খাদ্যের নিন্দা করা হবে। কাজেই আল্লাহর নবী কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, বলেননি এই। অতএব মন্তব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। সম্ভবপর কম খাবেন। কম খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের কথা যেটা শুনেছেন সেটাই ঠিক। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামলাউ মা ইয়ামলাউ ইবনু আদম আশাররু বিআইনিন বাতনিন। আদম সন্তান যা কিছু ব্যাগে রাখে, আদমের ছেলে মেয়ে যা কিছু থলেতে রাখে,
আদমের সন্তান যা কিছু ব্যাগে রাখে তার সবচেয়ে খারাপ সেইটা যেটা পেটে রাখে। পেটে একটা ব্যাগ, কারো জায়গা নেই, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা নেই, চলে যাও। হাদিস বুখারী মুসলিম। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ওখানে দায়িত্ব পালন করে এখান থেকে কথা বলতে হবে, যাও ওদিকে গিয়ে দায়িত্ব পালন করো, যারা তোমরা প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইজা দাখালা আহাদুকুম বাইতাহু লাম ইয়াজকুরিল্লাহ তাদখুলিন তাআমি। মানুষ যখন বাড়িতে ঢোকার সময় সালাম দেয় না, খেতে বসে বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে মাবিতালাক মাশা, খাওয়ার থাকো, এই বাড়িতে থাকার আছে, এই বাড়িতে খাওয়ার আছে, থাকো আর খাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, যখন সন্ধ্যা হয় তখন তোমরা ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে হাঁটতে পারে এরকম বাচ্চাকে আটকে রাখো, ওদেরকে বাড়ির পিছনে নিয়ে যায় না, ওদেরকে উঠানে আঙিনায় নিয়ে যায় না, ওদেরকে ছাদের উপরে নিয়ে যায় না। ইন্তাশির শয়তান, ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে। শয়তান ছেলের উপরে বদ নজর দিবে, ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। যদি শয়তান বাচ্চার উপরে বদ নজর দেয়, তাহলে সারা রাত বাচ্চা কান্নাকাটি করবে আর ববন করবে, মনে হবে যে বাচ্চা মারা গেল, এরকম মনে হবে। তখন বাপ মা সারা রাত ব্যস্ত থাকবে। শয়তানের প্রতিক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেন। তিনি বলেন, ফাইদা জাআলা সাআতুম মিনাল লাইলি ফাকাল্লুম, রাতের কিছু অংশ পার হয়ে গেলে, রাত 8:30 9টা হয়ে গেলে, 10টা হয়ে গেলে, এখন বাচ্চাকে ছেড়ে দাও, আর কোনো ক্ষতি হবে না। সন্ধ্যার সময় একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, ও আগলিকুল আবওয়াব ওয়াযকুরুল্লাহ, দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো। ইন্না শায়তান লা ইয়াফতাহু বাবান মুগলাক, যেই দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় সেই দরজা শয়তান আর খুলতে পারে না। তিনি বলেন, অকু কেরাবাকুম ওয়াযকুরুল্লাহ, যত পাত্র আছে, আটার পাত্র হোক, চাউলের হোক, কোন খাদ্য দরবারের হোক, যত পাত্র আছে, পাতিল আছে, সবকে ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? বিসমিল্লাহ বলে ঢাকা পাত্র শয়তান খুলতে পারবে না। তিনি আরো বলেন, ও খাম্মেরু আনিয়াতাক ওয়াযকুরুল্লাহ, যত খাদ্য দ্রব্যাদির পাতিল আছে, দুধ আছে, তরকারি আছে, ভাত আছে, অন্য কিছু খাদ্য পানি আছে, সবকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। তিনি বলেন, ফাইল্লাম তাজিদ, ঢাকার মতো যদি কিছু না পাও, ঘরের যদি দরজা না থাকে, তাহলে ফাতুরজু আলাইহি সাইয়্যিদুল্লাহ, বিসমিল্লাহ বলে ওই পাতিলের মুখে একটা খড়কুটা রেখে দাও, বিসমিল্লাহ বলে দরজা একটা খড়কুটা রেখে দাও, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। এই পাত্রের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, অথচ খোলা আছে, এমনি একটা খড়কুটা কিছু আপনি বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, রাতে কতগুলি বালা মুসিবত চলে, যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে শয়তান তাতে ঢুকে যায়। এই খাদ্য যদি, তাহলে বালা মুসিবত ওই খাদ্যে ঢুকে যায়। এই খাদ্য যদি সকালে মানুষ খায় তাহলে তার পেট খারাপ হবেই। রাস্তাঘাটের হাট বাজারের খোলা জিনিস কিনা খাবেন না। যদি দেখেন যে রাতে খাদ্যের পাতিল, তরকারির পাতিল ঢাকা ছিল না, তাহলে সকালে সেটা খেতে হবে না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা আকালা আহাদুকুম ওয়া নাসিয়া ইয়াযকুরুল্লাহ ফালায়াকুল বিসমিল্লাহ ওয়া আল্লাহু আকবার, কেউ যদি খেতে বসে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে শেষে বললে এভাবে বলবে, বিসমিল্লাহ ওয়া আল্লাহু আকবার, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে ও বমন করে রেখে চলে যাবে, ও নিয়ে যেতে পারবে না। এ কথা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, বলছিলাম বিসমিল্লাহ। সংক্ষিপ্ত ভাবে আমরা এই পর্যন্ত বলে আরেকটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদা আতা আহাদুকুম আহলাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি তার স্ত্রীর নিকটে আসে, ফালিয়াকুল, সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। আমি আমার স্ত্রী আমরা এই কর্মে যাচ্ছি আল্লাহর নামে, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর এতে যদি কোনো সন্তান দাও তাহলে তুমি তাকেও শয়তান থেকে রক্ষা করো, ফলা ইয়াজুরুহু, তাহলে শয়তান ওই বাচ্চার ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ পেশাব পায়খানায় যাবে তখন যদি বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আমি আল্লাহর নামে টয়লেটে পায়খানায় যাচ্ছি, অপবিত্র জিন এবং জিন্নি থেকে আমি বাঁচতে চাচ্ছি, যদি বিসমিল্লাহ সহ বলে তো শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন তাহলে শয়তান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। পেশাব পায়খানার টয়লেট হলো শয়তান থাকার জায়গা, কাজেই যাওয়ার সময়তে, ঢোকার সময়তে বা বসার সময়তে বলে দিতে হবে। উল্লেখ্য যে টয়লেট যদি পাকা করা থাকে, সুন্দর ঢালাই করা থাকে, টাইলস লাগানো থাকে, তাহলে দোয়া পড়বে যখন বসতে যাচ্ছে, আর যখন উঠে যাবে তখন গোফরানাকা দোয়া পড়বে, এখনো ফ্রি। এই ঘরে বিসমিল্লাহ বলে ওযু করতে পারবে, সমস্যা নেই। ওই ঘর তো তার শহর ঘরের চেয়ে অনেক সুন্দর। তো ও দোয়া পড়বে পেশাব পায়খানার যখন বসতে যাচ্ছে, আর যখন উঠতে যাচ্ছে তখন দোয়া পড়বে। বাকি ও স্বাভাবিক মানুষ, অতএব এখানে বিসমিল্লাহ বলে ওযু করতে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত বিসমিল্লাহর কথা অনেক থাকা সত্ত্বেও এখানেই শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়াশরাবু বিহা, যখন তোমাদের কেউ খাবে, পান করবে, তখন সে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, কখনোই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ফাইনা শয়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। যারা আপনি খেতে দেখছেন বাম হাতে চা খাচ্ছে বা কিছু খাচ্ছে, মনে করছে এটা ঢং, ও জানে না আমি কখন কখন শয়তান হয়ে গেছে। তো ধর্মকর্মের সাথে তো তার কোনো অবগতিতে নাই। খাওয়া আর মানুষের সাথে হইচই করা, গন্ডগোল করা, জেল হাজতে দেওয়া, আর পায়খানা করার, দুনিয়া থেকে বিদায় হওয়া, এই তো জীবন। জীবনটা 16 আনাই মিছে। যে একটা পদ্য পড়েননি, জীবনটা 16 আনাই মিছে, বাবু আর মাঝি। ওই বাবু আর মাঝির মতো এখন প্রায় লোকের জীবন, প্রায় লোকের জীবন। আল্লাহ রাসূল যে বললেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তো 20 বছর আগে যত শিক্ষিত দেখছিলাম এখন তার চেয়ে অনেক বেশি। তাহলে বিদ্যা বেড়ে গেল না বেশি হয়েছে? বেশি হয়েছে। আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছে? নাউজুবিল্লাহ। মানুষ যদি বিদ্যা অর্জন করার পরে বেতন পায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, তারপরে প্রেসক্রিপশন লিখেছে তাকে লাগবে 1.5 টাকা, তারপরে যেই কোম্পানি ওকে টাকা দিয়ে রেখেছে ওষুধ সেই কোম্পানির লেখে, ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে। তো একই যদি শিক্ষিত বলেন তাহলে মূর্খ মানুষকে? প্রত্যেকটা স্তরে ঘটনাটা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ধ্বংস হয়েছে ইসরাদুল আমরিল্লাহ গায়রা আহলিহি, অযোগ্য মানুষের হাতে যখন দায়িত্ব দেওয়া হবে সব কাজ, তখন কিয়ামত হবে। কাজে এখন আপনি যাকে শিক্ষিত বলছেন ও শিক্ষিত নয়, ভুল হয়েছে বুঝতে, নইলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইমনা লিতুহুরিহি ওয়া তামিহি, রাসূলের ডান হাতটা ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য। রাসূলের ডান হাতটা কিসের জন্য ছিল? খাওয়া পান করা এবং ভালো কাজের জন্য। ওয়া ইয়াদুল ইসরা, রাসূলের বাম হাত খান ছিল লিখালাইহি ওয়া কাদারিহি আও লিল কাদারি,
পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য, অপবিত্র খারাপের জন্য ওই লোকটা এখনই বাম হাতে চা খেলো, তারপর আর পায়ের নিচে দেখছে একটা ন্যাকড়া বা খারাপ কিছু ময়লা, তো আর ডান হাতে ধরবে না। দেখেন না পাশে আপনি পরীক্ষা করে, ও এখন কোন হাতে ধরবে? ও এখন বাম হাতে ধরবে। খাচ্ছে বাম হাতে খেলো, এখন ওই ময়লা কাপড়টা কোন হাতে ধরতে যাচ্ছে? বাম হাতে ধরছে। তার মানে এই বুদ্ধি তার কাজ করছে, কিন্তু ধর্মীয় বুদ্ধি কাজ করে না। মানে ও শিক্ষিত মানুষ নয়, আমি আর আপনি ভুল বুঝেছি। বাম হাত গিলাসে লাগিয়ে, ডান হাত নিচে লাগিয়ে, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই। ডান হাতেই গিলাস ধরতে হবে, এতে গিলাস অপরিষ্কার হয়ে যাক আর পরিষ্কার থাক, তাতে আসে যায়। সবার জন্য গিলাস করেন, আর না হলে ভাতই খায়েন না, খেজুর খান, যেটা সম্ভব হয় করেন। বাম হাতের কোনো সুযোগ নেই, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ডান হাত কুল মিম্মাইয়ালি, পাশ থেকে খাও। শেষের বাক্যে তিনি বললেন পাশ থেকে খাও, পাশ থেকে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজিলু ফি ওয়াসতিহা। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন আলাহা। পাশ থেকে খাও, উপর থেকে খেও না। ফাইনাল বারাকাতা তানজিলু ফি আলাহা, উপর থেকে বরকত নাজিল হয়। গামলা থেকে আপনার আপনি চামচটা মধ্যে ডুবাতে পারবেন না, এক পাশে ডুবিয়ে ভাত উঠাতে হবে। আপনার স্ত্রী ভাতের পাতিলে চামচটা মধ্যে ডুবাতে পাবেন না, এক পাশে ডুবাতে হবে। মধ্যে ডুবালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না।